আরএস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পাঠ্য বইটির দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে যোগ ভারতীয় ঐতিহ্য, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই পাঠ্য বইটার প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও আগেই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে সেকশন 1-এর প্রশ্নগুলো দেখো। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি লেখো। একের এক দাগের প্রশ্ন, যোগচর্চা প্রথম শুরু হয় কোন দেশে? উত্তর হবে যোগচর্চা প্রথম শুরু হয় ভারতে। দুই দাগের প্রশ্ন, যোগ কাকে বলে? উত্তরে লিখবে প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হলো যোগ। তিন দাগের প্রশ্ন, যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তরে লিখবে যোগ শব্দটি সংস্কৃত উজ শব্দ থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। চার দাগের প্রশ্ন, যোগচর্চা কে যুক্ত করে? উত্তরে লিখবে যোগচর্চা শরীর ও মনকে যুক্ত করে। পাঁচ দাগের প্রশ্ন, সুস্থ মানবদেহ বলতে কি বুঝি? উত্তরে লিখবে যোগ মানে হলো জোড়া বা যুক্ত করা। 3 এর সঙ্গে 2 যুক্ত হয়ে যেমন 5 হয়, ঠিক সেভাবেই শরীরের সঙ্গে মনকে যুক্ত করে হয় সুস্থ মানব দেহ। 6 দাগের প্রশ্ন, যোগ চর্চার ফলে কি লাভ হয়? উত্তরে লিখবে যোগ চর্চার ফলে যে লাভ হয় তা হলো 1. আত্মশক্তির উপলব্ধি ঘটে, 2. আত্মচেতনার উন্মেষ ঘটে, 3. সুস্থ ও সুন্দর মানবদেহ গঠিত হয়, 4. আদর্শ নাগরিক তৈরি হয়। 7 দাগের প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ? উত্তর হবে অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ। এই ধাপগুলো তোমরা লিখে নিতে পারো, যথা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। 8 দাগের প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম কি? উত্তরে লিখবে অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হলো আসন। 9 দাগের প্রশ্ন, আসন কি? উত্তরে লিখবে যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে। 10 দাগের প্রশ্ন, আসন কয় প্রকার ও কি কি? উত্তরে লিখবে আসন 3 প্রকার, যথা 1. শারীরিক সুস্থতা প্রদানকারী আসন, 2. মনঃসংযোগকারী আসন, 3. আরাম প্রদানকারী আসন। 11 দাগের প্রশ্ন, শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলির নাম লেখো। উত্তরে লিখবে শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলো হলো হলাসন, ভুজঙ্গাসন, শলভাসন, চক্রাসন ইত্যাদি। 12 দাগের প্রশ্ন, মনোসংযোগ সৃষ্টিকারী আসনগুলির নাম লেখো। উত্তরে লিখবে মনোসংযোগ সৃষ্টিকারী আসনগুলি হলো পদ্মাসন, সিদ্ধাসন, বীরাসন, সুখাসন ইত্যাদি। 13 দাগের প্রশ্ন, আরাম প্রদানকারী আসনগুলির নাম লেখো। উত্তরে লিখবে আরাম প্রদানকারী আসনগুলি হলো শবাসন, মকরাসন ইত্যাদি। 14 দাগের প্রশ্ন, শশাঙ্গসনের উপকারিতাগুলি লেখো। উত্তরে লিখবে শশাঙ্গসনের উপকারিতাগুলি হলো 1. স্মৃতিশক্তি বাড়ায়, 2. সর্দি কাশি দূর করে, 3. টনসিল দূর করে, 4. সাইনাসাইটিস দূর করে, 5. মস্তিষ্কের অবসাদ দূর করে, 6. থাইরয়েডের গন্ডগোল দূর করে, 7. হাঁপানি দূর করে। 15 দাগের প্রশ্ন, উষ্ট্রাসনের উপকারিতাগুলি লেখো। উত্তরে লিখবে উষ্ট্রাসনের উপকারিতাগুলি হলো 1. কোমরে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ব্রঙ্কাইটিস দূর করে, 2. বুকের খাঁচা প্রসারিত করে, 3. মেরুদণ্ডকে নমনীয় রাখে। 16 দাগের প্রশ্ন, পুনর্ধনুরাসন অনুশীলনের পদ্ধতিগুলি লেখো। এটা তোমাদের বইতেই দেখবে রয়েছে পুনর্ধনুরাসনের অনুশীলন পদ্ধতি। বইতে যেভাবে দেওয়া আছে পরপর আমি সেভাবেই তুলে ধরেছি। এগুলো ভালো করে পড়ে নেবে, বই থেকেই পড়ে নেবে, খাতায় তোমরা চাইলে লিখতে পারো। এবারে চলে আসছি 17 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কপালভাতি অনুশীলনের পদ্ধতিগুলি লেখো। এগুলোও দেখবে তোমাদের বইতে দেওয়া আছে, বইয়ের অংশটাই আমি এখানে তুলে ধরেছি।
এগুলো সম্পূর্ণ বলে আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করলাম না, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নেবে বা এই ভিডিওটা পজ করে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। এরপরে রয়েছে 18 দাগের প্রশ্ন, যে কোনো একটি যোগাসনের ছবি আঁকো এবং অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। এখানে আমি কপালভাতি যোগাসনের চিত্র দিয়েছি, তোমাদের যেটা আঁকতে সুবিধা হবে তোমরা সেই ছবিটাই দেবে এবং সেই আসনটা কিভাবে করবে তার পদ্ধতিগুলোও দেবে। দেখো বই থেকে আমি কপালভাতি আসনের অনুশীলন পদ্ধতি তুলে ধরেছি, তোমাদের যে আসনটা আঁকতে সুবিধা হবে তোমরা সেটাই আঁকবে এবং সেটার অনুশীলন পদ্ধতি লিখবে বই থেকে। এরপরে দেখো 19 দাগের প্রশ্ন রয়েছে, অভ্যাসের ফলে রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়, মস্তিষ্কের কোষগুলি সক্রিয় হয়, শ্বাসনালী পরিষ্কার হয়, আমি কে? তো এই আসনটার নাম হবে কপালভাতি আসন, উত্তর হবে আমি কপালভাতি আসন। 20 দাগের প্রশ্ন, নিচের কোনটি পুনর্ধনুরাসন এর ছবি? তো মাঝখানেরটি পুনর্ধনুরাসনের ছবি, দেখো টিক দেওয়া রয়েছে, এটাই টিক দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।